নমস্কার, আমি মুকেশ। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা যারা শেয়ার বাজারের সাথে যুক্ত, আমরা সবাই জানি যে নিফটির একটি লেভেল আছে এখানে, যেটি 23,893। কারণ নিফটি 5ই আগস্ট এখানে একটি লো তৈরি করেছিল, আর আমরা সেই লোটিকেই এখানে সাপোর্ট লেভেল ধরে নিফটিকে অনুসরণ করতে পারি। কারণ নিফটি যেভাবে এখানে এই লেভেলটিকে রেসপেক্ট করেছিল, ঠিক সেভাবেই এখানেও এই লেভেলটিকে রেসপেক্ট করেছে। রেসপেক্ট করা বলতে নিফটি এই লেভেলে আসার পর এখানে কিন্তু ভালো রকমই একটা টাইম পাস করছে। এখান থেকে সোজা এই লেভেলে টাচ করার পর এখানে পরপর 2 দিন উপরে, তারপর পরপর 4 দিন থেকে এখানে নিচে, এবং এই লেভেলটিকে এখানে ব্রেক করে দিয়েছে। ব্রেক বলতে এই 23,893 যে লেভেলটি, এই লেভেলের নিচেই ক্লোজিংটা দিয়ে দিয়েছে। তার মানে এই নয় যে আগামীকাল থেকে বা আগামীতে নিফটি নিচে আসবে। আগামীকাল নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয়, মানে এই লেভেলের উপরে যদি ওপেন হয়, তো উপরেও যেতে পারে, আবার এখানে নিচেও আসতে পারে। আমরা আগামীকাল থেকে দুটো বিষয় ফলো করতে পারি। যদি নিফটি আগামীকাল থেকে উপরে যাওয়া শুরু করে আর এই লেভেলটিকে ব্রেক করে দেয়, তো এখান থেকে একটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আবার নিফটি যদি আগামীকাল থেকে নিচে যাওয়া শুরু করে, এখানে যেরকম টাইম পাস করেছিল, ঠিক এখানেও কয়েকদিন টাইম পাস করতে পারে। টাইম পাস করে আবারও নিচের দিকেই আসার সম্ভাবনা আছে। এই দুটো সম্ভাবনাকে নিয়েই আমরা মার্কেটে এন্ট্রি বা এক্সিট করার সিদ্ধান্ত নিতে পারি। তো দেখা যাক নিফটি শেষ পর্যন্ত আগামীকাল থেকে কোন দিকে যায়। যেদিকেই যাক, আমরা সেভাবেই প্রিপারেশন নেব এন্ট্রি বা এক্সিট করার। আজকে আমি একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটির টেকনিক্যাল চার্ট এটি। এখানে টাইম ফ্রেম ডেইলি, আর ডেইলি টাইম ফ্রেমে স্টকটি এখানে বলিঞ্জার লোয়ার ব্যান্ডের নিচে, স্টকেস্টিক 20 লেভেলের নিচে এবং RSI 30 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। আর এখানে যদি আমরা প্রাইস অ্যাকশন দেখতে যাই, এখানে দেখুন একটি সাপোর্ট লেভেল এখানে ব্রেক করে দিয়েছে। আর যদি কোনো একটা সাপোর্ট লেভেল ব্রেক করে দেয়, সম্ভাবনা থাকে এই লেভেলটিকে এখানে রিটেস্ট করার। আর যদি এখান থেকে স্টকটি এই লেভেলটিকে রিটেস্ট করে, তো এখান থেকে এই লেভেলটি এখানে মোটামুটি 8%-এর মতো। আর আমরা যদি স্টকেস্টিক এই স্ট্র্যাটেজির মাধ্যমে এন্ট্রি করে থাকি, আমাদের টার্গেট থাকবে অনলি 5%। কিন্তু এই লেভেলটিকে ব্রেক করে দিয়েছে, এমন কোনো গ্যারান্টি নেই যে এখানে রিটেস্ট করবেই। স্টকটি কন্টিনিউ নিচেও আসতে পারে। যদি এখান থেকে রিটেস্ট করে, তো টার্গেট হিট হয়ে যাবে আমাদের। কিন্তু যদি স্টকটি রিটেস্ট না করে, তো কি করব? সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমি এখানে একটি ইন্ডিকেটর ইনসার্ট করব, সেটি 52 উইক হাই অ্যান্ড লো। এই ইন্ডিকেটরটি আপনি কিভাবে ইনসার্ট করবেন, প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। পারলে প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন। এখানে আমরা দুটো লাইন দেখতে পাচ্ছি, একটি 52 উইক হাই আর একটি 52 উইক লো। 52 উইক হাই অ্যান্ড 52 উইক লো বলতে এটি 1 বছরের লো আর এটি 1 বছরের হাই। এই স্টকটির 52 উইক লো এখানে 1243, স্টকটি এখানে 1361-তে দাঁড়িয়ে আছে। আমরা যদি এই স্টকে স্টকেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে এন্ট্রি করার চিন্তা ভাবনা করি, আর যদি এখান থেকে স্টকটি আমাদের টার্গেট হিট করে দেয়, তো ভালো। আর যদি স্টকটি এখান থেকে টার্গেট হিট না করে সোজা নিচে আসে আর এখানে এই লাইনটিকে টাচ করে, তো এখানে আমরা আবারও এন্ট্রি করার চিন্তা ভাবনা করতে পারি। কারণ আমরা যদি এই স্টকটির প্রিভিয়াস লেভেলগুলো দেখতে চাই, তো এখানে দেখুন, এখানে 52 উইক লো এর লাইনটিকে টাচ করেছিল। এখান থেকে স্টকটি উপরে গিয়ে এখানে 52 উইক হাইয়ের লাইনটিকে টাচ করেছে। এখান থেকে মোটামুটি এখানে 32% 90 দিন, তো 3 মাসেই এখানে 32% প্রফিট জেনারেট করতে পারতাম। আমরা যদি আরো একটু পিছনে যাই, এখানে দেখুন, এখানে 52 উইক লো এর লাইনটিকে টাচ করেছিল এখান থেকে এ পর্যন্ত। এখানে যদিও অনেকটা সময় নিয়েছিল, এখানে 280 দিনে 25%। সেই কারণেই আমরা এই স্টকটিকে র্যাডারে রেখে ফলো করতে পারি। এন্ট্রি করা না করা প্রত্যেকেরই নিজস্ব সিদ্ধান্ত। আমি কোনোভাবেই এই সমস্ত স্টককে রিকমেন্ড করছি না, শুধুমাত্রই লার্নিং পারপোজ এই স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি। তবে কোনো একটা স্টকে এন্ট্রি করার আগে আমাদের সঠিকভাবে মানি ম্যানেজমেন্টটুকু করে নিতে হবে। কোনো স্টকেই 5%-এর উপরে ক্যাপিটাল ইউজ করা উচিত নয়। এই বিষয়গুলো নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।